হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশন পুরুলিয়া ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ থেকে আমি তোমাদের ক্লাস 10-এ যারা অর্থাৎ নবম শ্রেণী থেকে যারা এবছর ক্লাস 10-এ উঠবে তাদের আজ থেকে আমি অঙ্ক ক্লাস শুরু করলাম। তো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে, তোমরা যারা বই পেয়েছ বা বই কারো কাছ থেকে যারা সংগ্রহ করেছ তারা বই দেখবে। তোমাদের অঙ্কতে প্রথম অধ্যায় রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই অধ্যায় থেকে আমি প্রথমে তোমাদের থিওরি বোঝাবো যে এই অধ্যায়ের অঙ্কগুলি বা অনুশীলনীর বা এক্সারসাইজের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করতে হলে তোমাদেরকে কি কি বিষয় জানতে হবে সেগুলি প্রথমে আমি তোমাদের বোঝাবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি অঙ্ক দেওয়া রয়েছে। ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। ধ্রুবদের বাগান থেকে মোট 132টি নারকেল পাড়া হলো, কিন্তু ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল কিভাবে পাবো? তো এই ধরনের যে অঙ্কগুলি সেই অঙ্কগুলি এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় থেকে হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 1 নম্বর, এখানে দেখো বলা আছে 1 নম্বর সমীকরণটিকে কি বলা হয়। তাহলে 1 নম্বর সমীকরণ বলতে হচ্ছে এটা x² + x - 132 = 0। ঠিক আছে, তো এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এই সমীকরণটাকে কি বলা হয়? তো এখানে বলা হবে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটিকে কি বলা হয়? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে একচল কেন বলা হচ্ছে? কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে x² + x - 132 = 0। এখানে কেবলমাত্র একটি চলরাশি আছে সমীকরণটিতে। চলরাশিটি হচ্ছে কি? x। এই x, y, z, a, b, c এরকমগুলিকে আমরা কি বলি? এগুলিকে আমরা চলরাশি বলি। কি বলি? চলরাশি। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণটিতে একটি চলরাশি আছে যেটি হচ্ছে কি? x। যেটি হচ্ছে কি? x। সেই কারণে এটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। এখন এই দ্বিঘাত সমীকরণের যে মূল সমীকরণের যে মূল রূপ সেটি হচ্ছে এটি ax² bx + c = 0। ঠিক আছে, এখানে a b c দেওয়া রয়েছে বাস্তব সংখ্যা। a b c বাস্তব সংখ্যা। a ≠ 0, এর মান কখনো কিন্তু 0 হবে না। ঠিক আছে, এটা সব প্রশ্ন থাকে a ≠ 0। এইরকম সমীকরণকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। ঠিক আছে, তাহলে যে সমীকরণকে আমরা ax² + bx + c = 0 আকারে লিখতে পারি, যেখানে a b c বাস্তব সংখ্যা থাকবে, যে কোনো বাস্তব সংখ্যা 2 3 4 5, ঠিক আছে, -5, যে কোনো বাস্তব সংখ্যা থাকবে। আর a ≠ 0, এর মান কখনো 0 হবে না। তো এইরকম সমীকরণকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলি। ঠিক আছে, আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেমন এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ x² + x - 132। এরপর তোমাদের 2 নম্বর একটা উদাহরণ অঙ্ক দেওয়া রয়েছে, সমাধান করে দেওয়া আছে অঙ্কটা। এইভাবে 3 প্রয়োগ 1 এই অঙ্কগুলি তোমাদের করে দেওয়া আছে বইয়ে, তোমরা বই দেখলে এখানে একটা তোমাদের দেওয়া রয়েছে সমাধান, দেখতে পাচ্ছ, এটা আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, 1 নম্বর হলো নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে 1 নম্বর, এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, x² - 36x - 460 = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন বলা আছে এখানে x² এর সহগ কত। তাহলে সহগ যদি আমরা নির্ণয় করি, তাহলে x² এর আগে তোমরা দেখতে পাচ্ছ x² এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা 1 লিখব। কত লিখব? 1। তাহলে এখানে x² এর সহগ কত হবে? 1 হবে। বলা আছে x এর সহগ, অর্থাৎ x যে রাশিটি আছে তার সহগ। তাহলে এখন এটাকে যদি আমরা তুলনা করি, ax² + bx
প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল সমীকরণ। এর সাথে যদি তুলনা করা হয় তাহলে এর জায়গায় আমরা কত পাচ্ছি 1, যেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। বি এর জায়গায় আমরা কত পাবো, বি এর জায়গায় যদি আমরা সমীকরণটাকে সাজিয়ে লিখি তাহলে -36 ইন্টু এক্স প্লাস -460, এইরকমভাবে আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে বি এর জায়গায় আমরা কত পাচ্ছি, বি সমান -36। এখানে মাইনাস যদি চিহ্ন থাকে, ঋণাত্মক চিহ্ন, তাহলে ঋণাত্মক চিহ্নটিকে লিখতে হয়, কারণ এই সমীকরণটাকে আমরা এই সমীকরণভাবে প্রথমে লিখে নিতে হয়, তারপরে আমাকে লিখতে হয়। এখানে যদি আমি এক্স স্কোয়ারের সহগ 36 লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, এখানে 36 লিখলে কী হবে, ভুল হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কত লিখতে হবে, এখানে লিখতে হবে -36। ঠিক আছে, এবং x0 এর সহগ। x0 মানে হচ্ছে কি, x0 মানে হচ্ছে যেটা এই যে সিটা, সি এর মান, তাহলে এখানে সি এর মান কত হবে, -460, -460, তাহলে অতএব কত হবে, -460। ঠিক আছে, কারণ এখানে যদি আমি শুধু এখানেও কী করি, 460 যদি শুধু লেখা হয়, 460 যদি আমি শুধু লিখি 460, তাহলে কিন্তু কী হবে, ভুল হবে। নেগেটিভ চিহ্ন যদি থাকে তাহলে ঋণাত্মক চিহ্নটিও সহগের কাছে লিখতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো কি আছে, এখানে একটি নিজে করে অঙ্ক আছে। ঠিক আছে, প্রয়োগ 4, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি এবং ক্ষেত্রফল 24 বর্গমিটার হলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা আছে। ঠিক আছে, এখানে একটা অঙ্ক আছে, তো কীভাবে হবে তোমরা দেখলাম অঙ্কটা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, তাহলে এখানে আমরা কী করব, অঙ্কটা সমাধানটা আমরা করছি, প্রস্থ আমরা ধরে নিব x মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে x প্লাস 2 মিটার। ঠিক আছে, এখন ক্ষেত্রফল বলা আছে, তাহলে ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি সূত্র জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x ইন্টু x প্লাস 2। ঠিক আছে, এককটা কি হবে, যেহেতু ক্ষেত্রফল এরিয়া, ঠিক আছে এরিয়া, তাহলে আমার এখানে একক হবে কি, মিটার স্কোয়ার। ঠিক আছে, বর্গ মিটার, যেহেতু মিটারে আছে তাহলে কত হবে, এটা গুণ করলে x স্কোয়ার প্লাস 2x। ঠিক আছে, এটা মিটার স্কোয়ার। এখন এর মানটা দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 24 বর্গমিটার। তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে কত, 24 বর্গমিটার। তাহলে এখানে আমরা কি করব, এটা সমান আমরা লিখতে পারি, শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে x স্কয়ার প্লাস 2x ইকুয়াল টু 24, কারণ এটা ক্ষেত্রফল মানে দেওয়া আছে 24। তাহলে সমীকরণটা যদি গঠন করি x স্কয়ার প্লাস 2x মাইনাস 24, ঠিক আছে, এটা দিয়ে প্লাস আছে, এই সমানের এদিকে হবে নেগেটিভ চিহ্ন, প্লাস চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে যদি আমি নাম দিয়ে দিই 1 নম্বর সমীকরণ, তাহলে এখানে 1 নম্বর সমীকরণটা কি হবে, একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটা কি হবে, একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এইভাবে এখানে কেবল সমাধান করতে বলা নেই, যে প্রশ্নটা এরকম দেওয়া থাকতে পারত যে তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ কত, ঠিক আছে, প্রস্থ কত হবে, এরকমও থাকতে পারে, তখন আমাকে সমাধান করে তার মান নির্ণয় করতে হবে। তো এখানে কেবলমাত্র বলা আছে যে দ্বিঘাত সমীকরণটা গঠন করতে বলা আছে। ঠিক আছে, তাহলে অতদূর পর্যন্ত করলে অঙ্কটা হবে। আর বই লেখার সাথে সাথে তোমরা কিন্তু খাতা অবশ্যই বার করে রাখবে, কারণ খাতায় প্রতিটা অঙ্ক তোমরা করবে যে অঙ্কগুলি তোমাদের বলা আছে, কারণ এখন প্রথম থেকে তোমাদেরকে একদম ডিটেলসভাবে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, প্রতিটা জিনিস ডিটেলসভাবে বুঝতে হবে, তাহলে তোমরা এই ধরনের অঙ্ক বা এই টাইপের আলাদা কোনো অঙ্ক থাকলেও সেটা করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, এখানে আর একটি প্রশ্ন রয়েছে শূন্যস্থানগুলো, এটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে।
দেখো বলা আছে এক্স স্কোয়ারের সহগ 10, কারণ এখানে দেওয়া আছে 10। দেখো এই সমীকরণটা দেখলে তোমরা বুঝতে পারবে যে tan এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কত 10, ঠিক আছে। এক্স এর সহগ কত, তাহলে এক্স এর সহগ এখানে কত দেবো প্লাস 13x। তাহলে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা ডাইরেক্ট 13টা লিখে দেবো, ঠিক আছে। তাহলে এক্স এর সহগ 13 এবং ওই যে x0 এর সহগ, এই যে x0 মানে এখানে সমীকরণটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে 7 এর সাথে কিন্তু x0 গুণ থাকে, এটা কিন্তু লেখা থাকে না, এটা গুণ থাকে। তো x0 এর মান কত হয়, x0 এর মান 1 হয়, ঠিক আছে। সেই কারণে প্লাস 7 × 1 প্লাস 7 হয়, সেই কারণে x0 টা লেখা থাকে না। তো যেটা ধ্রুবক পদ থাকে শুধুমাত্র সেটাকে আমরা x0 এর সহগ ধরি। তাহলে x0 এর সহগ এখানে যেহেতু প্লাস 7 আছে সেই কারণে আমরা শুধু 7 লিখে দেব, ঠিক আছে। যদি মাইনাস বা ঋণাত্মক চিহ্ন থাকতো তাহলে আমরা এখানে চিহ্নটাও লিখতাম, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সারসাইজ আমরা পৌঁছে গেছি, ঠিক আছে। বসে দেখি 1.1 আমি প্রতিটা অঙ্ক তোমাদের ভালো করে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। আর একটা করে বা দুটা করে আমি অঙ্কগুলো করে দেবো, বাকি অঙ্কগুলি তোমরা নিজেরাই করবে। নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা লিখতে হবে, ঠিক আছে। তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত মানে হচ্ছে কি, যে চলরাশিটা থাকবে তার মাথায় কিন্তু 2 থাকবে, ঠিক আছে। যে চলরাশি থাকবে, z যদি থাকে তাহলে z², a যদি থাকে a², পাওয়ারে যদি 2 থাকে তাহলে সেটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথমের যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ x² - 7x + 2, এই সমীকরণটাকে তোমরা দেখছো যে প্রথমে তোমাদের কি রয়েছে x², অতএব এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ এটা একটা হবে। 2 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, সেটা হচ্ছে কি, সেটাকে যদি আমি সমাধান করি, তাহলে কত হবে x² - 2x, ঠিক আছে। এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে, 5 রয়েছে, x এর সর্বোচ্চ ঘাত কত 5, অতএব এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ x এর পাওয়ারে যদি কি হয় ঘাত, x এর ঘাত যদি 2 থাকে তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত 5 আছে, ঠিক আছে। সেই কারণে সেটাকে আমরা বলতে পারবো না। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটাকে যদি আমরা সমাধান করি, গুণ করি 2x-টাকে ভিতরে, তাহলে হবে কত 2x², ঠিক আছে, প্লাস 10x প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, ঠিক আছে। x এর সর্বোচ্চ ঘাত কত x² রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। আর 4-এরটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। তাহলে কেবলমাত্র কত হবে 1 আর 3, 1 আর 3 এই দুটিই কেবলমাত্র দ্বিঘাত সমীকরণ হবে। 2 আর 4 কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন x এর বা চলরাশিটির সর্বোচ্চ ঘাত 2 থাকবে, ঠিক আছে। সর্বোচ্চ ঘাত যদি 5 থাকে, 10 থাকে, 3 থাকে, তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। দ্বিঘাত মানে হচ্ছে ঘাতে বা পাওয়ারে 2 থাকবে, ঠিক আছে। 2 নম্বর দেখতে, 2 নম্বর কি রয়েছে, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c0 যেখানে abc বাস্তব সংখ্যা আকারে লেখা যায় তা লিখি। তাহলে এই যে সমীকরণগুলি রয়েছে এই সমীকরণগুলিকে আমাকে এই রকম আকারে সাজাতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি একটা অঙ্ক তোমাদের করে দেখাবো, ঠিক আছে। প্রথমের 1 নম্বর অঙ্কটা তোমরা দেখো কেমন হবে, ঠিক আছে। এখানে আমি করছি অঙ্কটা। তো দেখো এই অঙ্কটাতে কি করতে হবে, x - 1 + 1/x = 6 সমাধান করবো, ঠিক আছে। তাহলে লসাগু কত হবে x, এটা হবে x² - x + 1 = 6, ঠিক আছে।
দেখো এক্স যদি লসাগু করি তাহলে এর এক্স এর নিচে কিছু নয় মানে এক আছে, এক দিয়ে এক্সকে যদি আমি ভাগ করি তাহলে নিচেরটাকে ভাগ করতে হয়, এর হরে যত থাকে সেটা দিয়ে লসাগুটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এক্স হবে ভাগফল। এখন যে ভাগফলটা হয় সেটা উপরের সাথে গুণ হয়, সেই কারণে এক্স এর সাথে এক্স স্কোয়ার। এখানে এক রয়েছে এক্স একে এক্স, আর এখানে এক্স আছেই, সেই জন্য এক্সকে এক্স দিয়ে ভাগ করতে হয় এক, সেই কারণে এক একে এক। ঠিক আছে, এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 6x। ঠিক আছে, এখন এক্সটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স মাইনাস 6x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। এখন এখানে দেখতে পাচ্ছ এক্স যে রাশিগুলি রয়েছে সেগুলি দুটি মাইনাস রয়েছে, অতএব মাইনাস 7x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এই যে আমরা দ্বিঘাত সমীকরণটা পেলাম এটাই হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটার সাথে এরকম ভাবে আমরা এটাকে আকারে লেখা হবে। ঠিক আছে, আর এখানে কোনো বলা নেই যে a কি b কি c এর মান কত হবে, সেটা লিখতে কিন্তু বলা নেই। অঙ্কয় কিন্তু যদি থাকতেও পারে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে সাজাও এবং a b c এর মান কত হবে সেটা লিখো। তো এখানে বলা নেই, এখানে কেবলমাত্র বলা আছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে কেবলমাত্র সাজালে আমার অঙ্কটা হয়ে যাবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ তাহলে বাকি যে এগুলি সমাধানগুলি এগুলি 2-এরটা এবং 3-এরটা। ঠিক আছে, 2, 3 এবং 4 এগুলি তোমরা ঘরে করার চেষ্টা করবে। ঠিক আছে, এটি ভাঙলেই হবে। ঠিক আছে, এটাকে ভাঙলেই হবে আর এটাকেও লসাগু করলেই হবে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার যে অঙ্ক 3 দাগে তোমাদের কি অঙ্ক রয়েছে, বড় অঙ্কটা তোমরা এখানে 3 নম্বর দাগে তোমাদের অঙ্ক রয়েছে x পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। ঠিক আছে, চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এটাকে আমি সমাধান করব। প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে এটাকে সমাধান করব। x টু দি পাওয়ার 6 মাইনাস কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন একে যদি আমি লিখি x টু দি পাওয়ার 6 মানে আমি লিখতে পারি x কিউব তার স্কয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এটা দেখো x স্কয়ার, এটাকে যদি আমি এখানে যদি আমি ধরি যে a সমান x কিউব মানে x কিউব মানে আমি a লিখব, তাহলে প্রথমটায় আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হলো। এখন এই যে দ্বিঘাত সমীকরণটা হলো, এই দ্বিঘাত সমীকরণটা বলা আছে কি যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এটি এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ 3। এক্স এর কত ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ 3, এক্স এর মান 3 এই 3 ঘাতের সাপেক্ষে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এইভাবে আমরা এটা সলিউশন বা সমাধান করতে পারি। ঠিক আছে, তো এখানে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারবে, অঙ্কটা করো, খাতায় করো, হবে বুঝতে পারবে। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে, a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তার নির্ণয় করো। যেটা আমাদের প্রথমে এই যে এখানে দেওয়া রয়েছে এটি তোমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে কী হয় দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান কখনো 0 হবে না। তাহলে এখানে বলা আছে যে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। তাহলে দ্বিঘাত সমীকরণ কখন হবে, যখন এখানে এর মান 3 হবে, 4 হবে, 5 হবে, ডট 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 যে কোনো বড় মান, অর্থাৎ 2-এর থেকে যদি আমরা মান বেশি নিই তাহলে এখানে মানটা 0 হবে না। 2 থেকে বড় মান নিলে এর মান নিলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। আর হবে না কখন, যখন আমরা এর মান 2 নেব। এখানে দেখো 2 যদি আমরা বসাই তাহলে 2 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x
প্লাস 5 ইকুয়াল টু 0। এখানে দেখো 2 2 কাটছে, তাহলে প্লাস মাইনাসে কাটলে কত হবে? 0 হবে। তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে 0-র সাথে যে কোনো গুণ করলে 0 হয়ে যায়, তাহলে 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো না? তাহলে a এর মান কেবলমাত্র আমরা কোন মানের জন্য? a এর মান 2। অ্যান্সার হবে কত? 2। a এর মান যদি আমরা 2 নিই তাহলে কিন্তু আমাদের এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের যে অঙ্ক রয়েছে 2 এর অঙ্কটা তোমরা পড়ো। অঙ্কগুলি দেখো, অঙ্ক করার আগে প্রতিটা অঙ্ক পরিষ্কার করে পড়তে হয়। অঙ্কটা না পড়লে কিন্তু অঙ্কটা তোমাদের অঙ্ক পড়ে নিলে অঙ্কটা করতে সুবিধা হয়। ঠিক আছে, তাই প্রতিটা অঙ্ক তোমরা পড়বে, মন দিয়ে প্রথমে পড়ে নিতে হয়। x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই 3x, এটা দেওয়া রয়েছে সমীকরণটা। ঠিক আছে, এতকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? যে প্রশ্নটা আমি তোমাদের প্রথমেই বলছিলাম, এই অঙ্কগুলির ক্ষেত্রে যে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হয়, বা সরি এই 2 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম, খেয়াল করো এখানে যে আমি এগুলিকে সাজিয়েছিলাম x স্কোয়ার ইকুয়াল টু bx প্লাস c আকার 0 আকারে ইকুয়াল টু 0 আকারে। তো সেখানে বলেছিলাম যে a b c এর মান কি হয় বলে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, বা কি বলা থাকতে পারে x স্কোয়ার x বা x টু দি পাওয়ার 0, এই তিনটার সহগ কত। এক্ষেত্রেও কিন্তু সেই টাইপের এই অঙ্কটা রয়েছে। তোকে আমি প্রথমে দ্বিঘাত সমীকরণের আকারে সাজাবো। তাহলে সাজালে কি হবে দেখো, আমি সমাধান করছি। x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই 3 বাই, তোমরা সমাধান করো খাতায়। উপরে উপরে গুণ হবে x ইন্টু 3x ইকুয়াল টু 4 মাইনাস এক্স, এটা 4 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এটা কত হলো? 3x স্কোয়ার। তাহলে এক্সটাকে যদি এই সাইডে আনি কত হবে? প্লাস এক্স, 4টাকে আনলে মাইনাস 4। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। এখানে বলা রয়েছে কি যে এক্স এর সহগ কত হবে। তাহলে এক্স এর সহগ কত? এক্স এর সহগ এক্স এর সাথে কত গুণ আছে? কিছু গুণ নেই, কিছু গুণ মানে এক গুণ আছে। অতএব এক্স এর সহগ কত? 1। ঠিক আছে, যেহেতু প্লাস আছে তাহলে কত হবে? শুধু 1। এইভাবে অঙ্কগুলি হবে। এর পরের অঙ্কগুলি এখানে তোমরা 3 আর 4 যে অঙ্ক রয়েছে, সেই 3 আর 4 অঙ্ক তোমরা ঘরে করার চেষ্টা করবে। ঠিক আছে, এরকম নিয়মে অঙ্কগুলি রয়েছে। এটি কেবলমাত্র সমীকরণটি সমাধান করতে হবে। এটিকে x স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে হবে। আর এখানে এই সমীকরণটিকে সমাধান করার পর এটিকে x স্কোয়ার bx সাজাবার পর এটিতে দেখো যেটা আমি বললাম এখানে যে x স্কোয়ার প্লাস x 0 x পাওয়ার 0 x স্কোয়ার x এর সহগত, ওই অঙ্কটা এখানে রয়েছে 4টা। যে কি করতে হবে? x স্কোয়ার x এবং x টু দি পাওয়ার 0 এর আমাকে কি করতে হবে? সহগ লিখতে হবে। ঠিক আছে, এখানে কি করতে হবে? x স্কোয়ার x আর x টু দি পাওয়ার 0 এর সহগ লিখতে হবে, যে অঙ্কটা তোমাদেরকে বললাম। তো এটিকেও সমাধান করার পর অর্থাৎ x স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজাবার পর আমরা x স্কোয়ার x এবং x টু দি পাওয়ার 0 এর সহগ লিখব। সহগ বলতে কি, এরকমভাবে আমরা সাজাবার পর এখানে x স্কোয়ারের সহগ a হবে, x এর সহগ b, আর x টু দি পাওয়ার 0 এর সহগ c এর মানটা। এখানে খেয়াল রাখতে হবে যদি প্রতিটা চিহ্ন প্লাস থাকে তাহলে আমরা কেবলমাত্র সংখ্যাগুলি লিখে দেব, কিন্তু যদি এখানে মাইনাস থাকে, চিহ্নগুলি কি থাকে সমীকরণে তো মাইনাস থাকে, অর্থাৎ ধরে নিচ্ছি এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে দেখতে পাচ্ছ যে এক্স এর আগে কত আছে? মাইনাস চিহ্ন আছে। অতএব এখানে এক্স এর সহগ কিন্তু কত হবে? -2 হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, চিহ্নটা। বাকি সমস্ত কিছু একই রকমের। তো ভিডিওটি তোমরা যদি ভালো লাগে থাকে তোমাদের, আর আজ থেকে আমি তোমাদের ক্লাস 10-এর সমস্ত বইটা আমি তোমাদের অঙ্ক করে দেখাবো, এবং অঙ্কগুলি সহজে তোমরা যাতে বুঝতে পারো সেটাই আমি চেষ্টা করব। আর
চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আমি তোমাদের এটা 3 আর 4 আমি কিন্তু কী দিলাম, হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক এটা করবে। পরের ভিডিওটা আমি পরের থেকে অঙ্কগুলি তোমাদের করাবো। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আরও অঙ্ক রয়েছে। ঠিক আছে, প্রতিটা অঙ্ক আমি তোমাদের পরিষ্কারভাবে বোঝাবো। আর আজ থেকে সমস্ত বইটার প্রতিটি অঙ্কের সমাধান বুঝতে হলে বা ভালোভাবে প্রতিটি চ্যাপ্টার বুঝতে হলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ পরীক্ষায় এমনও হয়, আর পরীক্ষায় কি কি অঙ্ক তোমাদের গুরুত্বপূর্ণ ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে, বা তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিবে তখন তোমাদের কি ধরনের প্রশ্ন থাকবে বা কি ধরনের প্রশ্ন আসবে, সেগুলি আমি সবই তোমাদের বলে দেব।